জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলি খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। আমাদের জীবনে আজ কি হবে, কাল কি হবে, তারপরের দিন কি হবে, কেউই আগে থেকে জানি না। যদি আগের থেকে জানতাম তাহলে সতর্ক হয়ে চলতাম। এভাবে না ওইভাবে, ওইভাবে না এভাবে চলতে হবে। যেমন গতকালকে ভূমিকম্প হয়ে গেল, আমরা অনেক বেশি আতঙ্কিত। আজ আবার পরপর ২ বার হয়ে গেল, কেউই বুঝতে পারি। ভূমিকম্প থেকে সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, ভালো রাখুক, সে দোয়াটাই করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি একদম সন্ধ্যার নাস্তা দিয়ে। তো একটু আগে আমি বাইরে গিয়েছিলাম, মানে বাহির থেকে আসার পরে এই যে ঝাল ঝাল মুড়ি মাখা খাচ্ছি, চানাচুর, টমেটো, ক্ষীরা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ মানে দিয়ে সরিষা তেল দিয়ে না মাখালে এই মুড়িটা না খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে একটা মজার ফল সবেদা, এই ফলটা না অনেক বেশি মজা, আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে, প্রায় আমার আনা হয় সিজনে। তো আজকে ফার্স্ট আমার চোখে পড়লো, হয়তো অনেক দিন আগেই নেমেছে বাজারে কিন্তু আমার চোখে পড়েনি, আজ চোখে পড়াতে নিয়ে আসলাম। তো এটা দিয়ে সবাই মজা করে নাস্তা খেলাম। আর দুপুরে কী কী রান্না করছি সেটাও আপনাদের সাথে আজ একটু শেয়ার করি। এটা হচ্ছে কালীবাউস মাছ। আসলে আমরা তো সচরাচর রুই কাতলা খাই, মানে রুইটাই বেশি খাওয়া হয়। তো আজকে মানে কালীবাউস মাছটা দেখে মনে হলো যে না, অনেক দিন হয় এই মাছটা খাই না নেই। তো যাই হোক, আমি মাছ নিজেই কাটতে বেশি পছন্দ করি। তারপর আজকে শরীরটা ভালো না, যেহেতু অসুস্থ, তার জন্য বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসছিলাম। আর মাথাটা কিভাবে কেটেছে পিসগুলো আমার একদমই পছন্দ হয় না বাজারে মাছ কাটা। তো যাই হোক, কিছুই করার নাই, নিজে অসুস্থ হলে তো মানে করতেই হয়। তো এখানে লাল শাকও নিয়ে আসছিলাম, শাকগুলি ধুয়ে নিলাম। লাল শাকগুলি না অনেক সুন্দর ছিল, একদমই লাল টকটকা। আর ফুলকপি, সিম, টমেটো, আলু দিয়ে না আমার কাছে যে মাছ রান্না করলে না অনেক বেশি মজা লাগে। কারণ শীতের দেখা যায় প্রথম দিকে না এই মিক্স সবজি দিয়ে মাছ রান্না করলে, আর টাটকা যখন ফ্রেশ মাছগুলি প্রথম দিন আনি না ফ্রিজে রাখার আগে, রান্না করলে অনেক বেশি মজা। তো যাক, আজকে ফুলকপি দিয়ে টমেটো, সিম, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে লাল শাক ভাজি। আর এই যে মাছের পিসগুলি দেখছিলাম, কীরকম জানি আমার কাছে একটুও ভালো লাগছিল না, মানে কেমন ছোট আর ভারী ভারী। তো যাই হোক, কিছুই করার নাই। আর এদিকে লাল শাক ভাজিটা বসিয়ে দিয়েছি। আজকে লাল শাকটা অনেক সুন্দর লাল টকটকা কালার ছিল। তো রান্না করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমার রান্নাঘর দিয়ে একদমই রৌদ্র চলে আসছে, আর কিছুই করার ছিল না, রৌদ্রের মধ্যেই রান্না করতে হয়েছে। আর এদিকে তরকারিটা সুন্দর করে কষিয়ে ঝোলও দিয়ে দিয়েছি, প্রায় মানে সবজিগুলি সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি এখন মাছের পিসগুলি দিয়ে দিব। তো আসলে রান্না করাটা না এটা নিজের দায়িত্ব থেকে করতে হয়, এটা কেউ বলে কইতে দেয় না যে তুমি আজকে রান্না করো বা কী রান্না করবা, এটা আমাকে কেউ বলে দেয় না। কারণ এটা আমার নিজ দায়িত্বে, আমার সন্তানদের জন্য রান্না করতে হয়, আমি সুস্থ থাকি আর ভালো থাকি, আমাকে রান্না করতেই হবে। মানে অসুস্থ সুস্থ কোনোটার সাথেই আমার রান্নার সাথে কোনো তুলনা নেই, কারণ আমি একা আমার সব কিছুর দিকেই সামলিয়ে চলতে হয়। যাই হোক, এদিকে আমি মাছ ভাজা দিয়ে দিলাম, তরকারির মধ্যে দিয়ে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। তরকারির গ্রানটা অনেক সুন্দর আসছে, কারণ এই শীতের প্রথম দিক দিয়ে এইভাবে তরকারি রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে, আর দেখতেও অনেক সুন্দর লাগে, অনেক লোভনীয়। আর আমাদের চাঁদপুরের বিখ্যাত সেই টক, টমেটো সিজন আসছে আর টক খাবো না সেটা হয়? মাছের মাথা, টমেটো দিয়ে, জলপাই দিয়ে এক পাতিল টক বসিয়ে দিলাম। এই যে আমি এখন জলপাই টমেটো দিয়ে দিলাম, দিয়ে অনেক সময় নিয়ে জাল করে এখানে আমি রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ পেস্ট দিয়ে দিব। বাস আমার মানে টক রান্না হয়ে যাবে। উঠানের আগে ধনিয়া পাতা, এতটুকুই যথেষ্ট। এটা যে এত মজা, যারা আমরা চাঁদপুরের আছি তারাই আমরা বুঝবো যে এই টকের স্বাদের সাথে আর কোনো কিছু তুলনা হয় কি না। আল্লাহ হাফেজ।